السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أستغفر الله إن الله غفور رحيم. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون إلى آخر الآية. وقال صاحب النبوة عليه الصلاة والسلام: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه عليه الصلاة والسلام: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. অবাজান জবান সকলে খুলেন, সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, দরদ মাকা কণ্ঠ নিয়া মদিনাওয়ালার মোহাব্বত অন্তরে নিয়া, যেই মদিনাওয়ালা ইয়েতিম নবী, দয়ার নবী, মায়ার নবী, মদিনার ওই মাটির নিচে রওজায়ে আতহারে 3.5 হাত মাটির নিচে ঘুমায়া ঘুমায়া উম্মতের দিকে চেয়ে আছে। নবীজির গভীর রজনীতে নবীজির আশেক উম্মতেরা, যারা নবীরা আশেক হইয়া দিল থেকে আবেগ ভরা কণ্ঠ নিয়া নবীজির উপর দুরূদ পড়বে, মদিনাওয়ালা ওই রওজায়ে আতহার দেখে উম্মতের জন্য দোয়া করবে। ও বাজান, আমরা আজকে এমন জায়গায় বসছি, যেই মাটির উপরে বসছি আমাদের বেশি দূরে না, মাত্র কয়েক হাত বা কয়েক গজ পূর্ব দিকে তাকাইলে ওই যে গোরস্থান, কবরস্থান, এমন মাটি, এই মাটির ভিতরে আপনার আমার বাবা, আপনার আমার জনম দুঃখিনী মা ঘুমিয়ে আছে। যেই মা, যেই বাবা আপনার প্রতি তাকাইয়া আছে, আমার প্রতি তাকাইয়া আছে, ওই মা বাবার কবরের কথা মনে করিয়া জমিনের উপর যে সন্তানগুলো নেক মজলিসে বসিয়া মা বাবার রূহের মাগফিরাতের জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, মা বাবার জন্য মাগফিরাতের দোয়া কামনা করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার কবরের ভিতরে জান্নাতের হাওয়া চালু করে দেয়।
Andoradam Gazbadan Zanambori Andoradam Gazbadan Zanambori Az-Zahaba Nuraimanambori Az-Zahaba Nuraimanambori La ilaha বাজান জিকির করে একটু সম্মুখের দিকে বেয়াদবি মাফ করবেন একটু সম্মুখে আসলে ভালো হয় লা ইলাহা ইল্লাল্লাহ 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 দরগা দুর্গা গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ يبقى فيه وجه الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আওয়াজ দিয়া বাজান আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বাজান এমন কালেমা পড়লাম যেই কালেমা যদি কোনো আল্লাহর গোলাম মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে যদি পড়তে পারে, যদি নসিব হয়, আল্লাহর হাবিব ফরমান ফাদাখালাল জান্নাহ, ওই মাওলার গোলাম মাওলার বান্দা এবং বান্দিদার ঠিকানা হবে মাওলার জান্নাত। খোদা না কাজদা মাওলার কোন গোলাম যদি মৃত্যুর বিছানায় মৌতের আসার খাইয়া যদি কালেমা পড়তে না পারে, বেঈমান হয়ে যদি মারা যায়, বাবারে আল্লাহর হাবিব ফরমান
মাওলার ওই বান্দা বান্দির জন্য মাওলার জাহান্নাম। আরে কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার শব্দ, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার শব্দ, আইসো একা যাইবা একা, বাবার সঙ্গে কিছু যাবে না। দিন দুই চারি কেন্দ্রে পরে কেউ তো মনে রাখবে না। দিন দুই চারি কেন্দ্রে পরে কেউ তো মনে রাখবে না। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, বাবা বাবা ডাকিয়া, কোথায় গেলা প্রাণের আব্বু আমাদেরকে রাখিয়া, কোথায় গেলা প্রাণের আম্মু আমাদেরকে রাখিয়া। মুখের কাপড় খুলবে সন্তান, চোখের বাণী ফেলিয়া, বিদায় বেলা বলো কথা তোমার কলিজার টুকরা দেখিয়া। ও বাজান আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? ও বাজান এই মৃত্যুর বিছানায় এই দুনিয়ার নেজামে ধনী গরিব ফকির বাদশাহ, হাজি গাজী মোল্লা মুন্সি শ্রমিক কৃষক সব প্রকারের আল্লাহর বান্দা এবং বান্দি মৃত্যুর বিছানায় কিন্তু গড়াগড়ি পারতেই হবে, মৃত্যুর বিছানায় কিন্তু বাজান শুইতেই হবে। মালাকুল মউতের ফেরেশতা আইসা হাজির হয়ে যাবে। ও বাজান যেই মালাকুল মউতের ফেরেশতার আকৃতি হবে এত বড়, মাথাটা থাকবে আসমানে, পাগুলি থাকবে বাজান জমিনে। মালাকুল মউতের ফেরেশতা যেই দফতরের যে চেয়ারটার ভিতরে কুরসির ভিতরে যেই টেবিলে বসে, ওই টেবিলের নিচের পায়ার সংখ্যা হলো মতান্তরে 70,000। আল্লাহু আকবার! এত বড় ফেরেশতা মৃত্যুর বিছানায় মাওলার গোলাম যখন শুয়ে পড়বে, আল্লাহু আকবার, তার চেহারার আকৃতি যখন যুবক বেশে উঠবে। আল্লাহু আকবার! গত কয়েকদিন আগে টাঙ্গাইলের মাহফিলে আলোচনা করতেছিলাম বাজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! ওই যুবক কানতে কানতে আইসা হাজির।
বলতেছে কই হুজুর গত কয়েকদিন আগে আমার বাবাকে আমি দাফন করেছি, তবে আমি আমার বাবা যখন দুনিয়া ছেড়ে বিদায় নেয় আমরা 5 ভাই সকল ভাইয়েরা কয় বাবার মাতার শিয়রে হাজির। বিভিন্ন ভাইরা বিভিন্ন কানা গোসায় লিপ্ত। আমি বাবার চেহারার দিকে তাকাইয়া আমি সরসর করে পানি ছাড়তেছি। ও হুজুর আমি ছোটবেলায় মক্তব মাদ্রাসায় পড়েছি, কিছু আল্লাহর কালাম আয়ত্ত করেছিলাম, মুখস্থ করেছিলাম, ওইগুলোকে তিলাওয়াত করতেছিলাম আর বাবার ভিতরে বাবার মুখের উপর চেহারার উপর দম লাগাইতেছিলাম। বলতেছে কয় হুজুর সত্যি বলতে কি আমার বাবা ইসলামের ধার কম ধার তো, যখন মৃত্যুর বিছানায় বাবাকে শোয়াইছি আল্লাহু আকবার দেখি আমি লক্ষ্য করে দেখি আমার বাবার চক্ষুগুলো বড় বড় করে দিয়েছে, বড় বড় হয়ে গেছে, বড় বড় করে হা করে আর বারবার আমাকে ধরতে চেষ্টা করে, ভয় পাইতেছে, ডরাইতেছে। আমার কাছে আইসা চোখের বাড়ি সারে আর কান্দে আর বলে হুজুর আপনার কাছে দোয়া চাই, দয়াময় মাসুক মাওলা যেন আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেয়। তখন আমি বললাম বাবারে রাত্র তো গভীর, রাত্রে আমি যাইতে পারবো না, সকাল বেলায় ফজরের পরে তোমার বাবার কবরের পাশে আমাকে নিয়ে চলিও, কবরটাকে জিয়ারত করে দেখব, কবরটাকে দেখে জিয়ারত করে আসব। ও বাজান কবর জিয়ারত করতে গেছি, কবরের পাশে দাঁড়াইছি, কি যে হাহাকার হাহাকার মনে হয়। কবরের পাশে দাঁড়াইয়া ওই সন্তানকে বললাম বাবারে তুমি একবার সূরা ফাতিহা পড়ো, 3 বার সূরা ইখলাস পড়ো, কারণ বিশ্বনবীর হাদিস সাক্ষী দেয় কোন সন্তান যদি তার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করিয়া কুল ফল্লা সূরা পড়িয়া যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সন্তান যদি মা বাবার নামে মাগফিরাতের দোয়া করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর হাবিব ফরমান আসমান থেকে শুরু করে ওই মা বাবার কবর পর্যন্ত আল্লাহ তাআলা নূরের খুঁটি দিয়া, নূরের ঝলক দিয়া, আসমানি নূর দিয়া মা বাবার কবর আল্লাহ ভরিয়া দেয়। বাবা নাই যার মাও নাই যার সংসারে, মনটাকে নরম করে করে আমার সাথে পড়তে পারবেন না ইনশাআল্লাহ। বাবা নাই যার মাও নাই যার সংসারে, এতিম বলে মাফ কর মাওলা তাহারে, এতিম বলে ক্ষমা কর তোমার গোলামকে, এতিম বলে ক্ষমা কর তোমার বান্দারে। কান্দে সন্তান মাতা পিতার আবেগে, মাফ করে দাও মাওলা তোমার নিজ গুণে,
মাফ করে দাও মাওলা তোমার নিজ গুরে কোথায় গেলি কলিজার টুকরা যুবকরা কোথায় গেলি এই সমাজের যুবকরা আসব জান্নাতে রয় বাগানে আইসা জান্নাতে রয় বাগানে যদি ফেলাও চোখের পানি এই ময়দানে যদি ফেলাও চোখের পানি এই ময়দানে মাফ করিবেন মাবুদ মাওলা গাফারে মাফ করিবেন মাবুদ মাওলা গাফারে। বাজান কষ্ট হইতেছে? এই চিল্লায় বলেন মারহাবা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাজান প্রধান মেহমান আছে, কষ্ট দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি তো আপনাদের এলাকার সন্তান, আমার আলোচনা বাজান শুনতে পারবেন, সমস্যা নাই। কিন্তু বাবান স্মরণ করা দিতে চাই, এই যে পাশে গুরুস্থান কবরস্থান, কিছুদিন পর পর এলান শুনে যায় এই গ্রামের অমুক নাই, অমুকের বাবা নাই, অমুকের মা নাই, মারা গেছে। কবরে বানজান সকলে মিলেমিশে দাফন করে, এরপর আর খবর নেই না। কবর থেকে মা বাবা কেঁদে কেঁদে বলে, ও সন্তান রে, তুমি দুনিয়ার আরামের লেপ দুশকে ঘুমাও, আমি মা মাটির ঘরে ঘুমাই। বাবা কবর থেকে সন্তানকে টার্গেট করে বলতে থাকে, ও বাবা, তোমার জন্য আমি দুনিয়াতে অনেক টাকা পয়সা জায়গা জমি অর্থ সম্পদ রেখে আসছি, আমি বাবার সঙ্গে কিছু আনি নাই, শুধু সাদা মাটা 3টা কাপড় নিয়ে আসছি। ওরে মোহাব্বতের কলিজার টুকরা সন্তান, তোমাকে মানুষ করার জন্য, তোমাকে লেখাপড়া করানোর জন্য আমি রাতকে রাত্র বলি নাই, আমি দিনকে দিন বলি নাই। কখনো কখনো এমন হালত হয়েছে আমি হারামের প্রতি লক্ষ্য করি নাই, আমি হালালের প্রতিও লক্ষ্য করি নাই, কারণ চিন্তা করেছে আমার সন্তানকে কেমনে সুখে রাখা যায়। আহারে বাবা, চক্ষু কানা বন্ধ করে একবার কবরের মোরাকাবা করে দেখো, নাই 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 নাই, আমার তোমার বলতে কিচ্ছু নাই। তোমার আমার মেম্বার গিরিও নাই,
নাই, চেয়ারম্যান গিরিও নাই, তোমার আমার মুহাদ্দিস গিরিও নাই, মুফতি গিরিও নাই, তোমার আমার নেতাগিরিও নাই, নাই নাই তোমার আমার কিচ্ছু বলতে নাই। তোমার আমার শুধু আছে বাকি দুনিয়ার মায়া মোহাব্বতের আবেগের সন্তানের। মরার পরে সন্তান লক্ষ্য করবে বাবার লাশটাকে সকলের সম্মুখে নেওয়া হবে, পুরান কাপড়ে পেঁচিয়ে দিলে খারাপ দেখা যায়। আল্লাহ কষ্ট করে হলেও টাকা হাওলাত করে ধার করে হলেও ওই কাপড়ের কাপড় কিনতে যাবে দোকানে, এরপরেও সাদা মাটা 3টা নতুন কাপড়ে তোমাকে পেঁচায় দিবে, সাদা মাটা 3টা নতুন কাপড়ে পেঁচায় আল্লাহু আকবার মসজিদের পালকি খানার ভিতরে বাবারে তোমারে উঠায়া ওই দুনিয়ার বিদায়ী গাড়ি, যেই গাড়ির ভিতরে তোমাকে চড়ায়া পা পা করে হেঁটে হেঁটে নিয়ে যাওয়া হবে, যদি নেককার হয় বলতে থাকবে কাদ্দিমুনি কাদ্দিমুনি, আল্লাহু আকবার। নেককার হলে বলতে থাকবে বাবা আমাকে আরো তাড়াতাড়ি জলদি নিয়ে যাও, কবরে রাখো। ওই কবরের দিকে তাকাইয়া দেখো, কবরের ভিতরে জান্নাতের হাওয়া দেখা যায়। ওই যে লক্ষ্য করে দেখো কবরটা আমার জন্য বেশ আম্বরের ঘর, লক্ষ্য করে দেখো কবরটা আমার জন্য জান্নাতের বাগান। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাবা রে সন্তান, যেই সন্তানকে বলতেছিলাম অনেক আদর মমতা ভালোবাসা দিয়ে বাবা মানুষ করলাম বড় করলাম, ওই সন্তান 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলে যায়, 1 মাস 2 মাস 6 মাস যাওয়ার পরে সন্তান বেখবর হয়ে গেছে। কেন বেখবর হয়ে গেছে? বাবারে তুমি সন্তানের জন্য এমন ব্যাংক ব্যালেন্স রেখে গেছো, যেই ব্যাংক ব্যালেন্সের মাল টাকা পয়সা হিসাবের প্রতি লাগিয়া তুমি বাবাকে ভুলিয়া গেছে, তুমি মাকে ভুলিয়া গেছে। এবার সন্তান স্বপ্নে দেখে আমার এই টাকা কেমনে বাড়ানো যায়, এবার সন্তান স্বপ্নে দেখে আমি কেমনে 2-4 তলা 2-4-5 তলা 10 তলার বিল্ডিং এর মালিক হইতে পারি। এবার সন্তান স্বপ্নে দেখে বাড়ি গাড়ির মালিক হইতে পারেনি। এবার আস্তে আস্তে সন্তান স্বপ্নে দেখে গ্রামে থাকি টাউনে যাইতে পারিনি। আল্লাহু আকবার। দুনিয়ার ফিকিরে বইরা তুমি মা তুমি বাবার খবর নিতে ভুলে যায়। কথা ঠিক না বেঠিক? ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা চিল্লায় বলো কথা ঠিক না বেঠিক? হাতটাকে এমনও সময় চলে যায়, ঈদের পর ঈদ চলে যায়, ঈদের মৌসুম আসে, এরপরেও সন্তান মা বাবার কবর জিয়ারত করতে যায় না। আল্লাহু আকবার। দূরে কি বলবো, আমার চাচা জানেরা বাপসা ছাড়া একজনও যায় না দাদা দাদির কবর জিয়ারত করতে, বলেও নেওয়া যায় না। আল্লাহু আকবার। মনে যখন হয়ে যায় ওই দাদা ওই দাদির কথা যখন মনে পড়ে যায়, মাঝে মাঝে দাদা দাদির কবরটাকে জিয়ারত করার জন্য ছুটে যায়, মাঝে মাঝে জিয়ারত করার জন্য ছুটে যাই। আজকেও এই মজলিসের ভিতরে আমি আমার মনে হয় অনেকে এমন সন্তান আছে যুবক ভাই, যার দুনিয়াতে দাদা নাই দাদি নাই। গ্রামের প্রবাদ বাক্যে বলে সন্তান হয় পেট থেকে, নাতিন হয় কলিজার বোটার থেকে। যেই দাদা যেই দাদি ওই নাতিনকে যদি বাবা যদি রাগ করে গুৎসা করে যদি একটু শাসন করে, তখন ওই দাদা এবং দাদি বাবাকে গালি দেয়, ধমক দিয়ে কথা বলে বাবা রে
দাদা নাই যার, দাদি নাই যার এই ভুবনে, দাদা নাই যার, দাদি নাই যার এই ভুবনে, কান্দনাতি ওই না দাদা দাদির নামেতে, কান্দ নাদি ওই না দাদির নামেতে। আমি দেখতে চাই বাজার, আগেই বলছি মেহমানকে কষ্ট দেওয়া যাবে না। প্রধান মেহমানকে নিয়ে আসেন, নিয়ে আসেন মাদ্রাসার বড় হুজুর, প্রধান মেহমানকে নিয়ে আসেন, প্রধান বক্তাকে নিয়ে আসেন। আল্লাহু আকবার। বাবারে, যদি মাওলায় আমাকে বাঁচায় রাখে কেউ উঠবেন না, উঠলে মনে কষ্ট পাবো বাবা। প্রধান মেহমান অনেক সুন্দর আলোচনা করেন, আমার পাশে আমার উস্তাদ বসা, মনে অনেক টার্গেট ছিল বাজান, সময় পাইলে দিল ভরে আলোচনা করে আমার আত্মাকেও পরিশুদ্ধ করব, আপনাদের আত্মা পরিশুদ্ধ করার দাওয়াত আপনাদেরকে দিব। ও বাজান, মৃত ব্যক্তিদের কথা স্মরণ করবেন, মনে করবেন, মনে করিয়া আপনার এই পাশের মাদ্রাসা কোরআনের বাগান, জান্নাতের বাগানকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, এর জরুরতকে মিটাবেন। আমাদের প্রধান বক্তার নামি দামি সকলেই, অনেক মানুষ আশেপাশে মনে হয় অপেক্ষা করতেছে। হযরতের মধুমাখা বয়ান যখন শুরু হয়ে যাবে, আশা করি চতুর ছাদ থেকে পিপিলিকার মতো ছুটে আসবে সকলেই। আমার উস্তাদ আদেশ করেছে মুখতাসার কিছু কথা বলতে, এরপরেও হয়তো দীর্ঘ হয়ে যায় কিনা এই দিকে লক্ষ্য করে আলোচনাকে বাজান এখানেই শর্ট করার চেষ্টা করছি। আল্লাহু আকবার। ওই দুবারবার নুরুল উলুম মাদ্রাসা যদি হযরত হুজুর না করতেন, হয়তো আজকে নসিব হইতো না বাবারে। আপনাদের সম্মুখে বসিয়া কোরআন হাদিসের বয়ান করতে আপনারা যদি মোহাব্বত না করতেন, হয়তো বা আল্লাহ রিজিকে রাখতো না। আপনাদের দোয়া, মুরব্বীদের দোয়া, আল্লাহ পাকের রহমত বরকতে আল্লাহ অনেক জায়গায় ঘুরাইতেছে। আপনাদের কাছে দোয়া চাই, হায়াতে যদি বেঁচে থাকি অন্য কোনো সময় দেখা হবে, আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।